ইরানকে পারমাণবিক শক্তির দিক থেকে নিবৃত্ত করতে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই অনৈতিক বল প্রয়োগ ও চাপিয়ে দেওয়া অযৌক্তিক শর্ত কিছুতেই মেনে নিতে নারাজ তেহরান। ফলে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে যে কোনো সময় দ্বিতীয় দফা যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিনিয়তই তিক্ত হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। তেহরানের ওপর চাপিয়ে দেয়া অযৌক্তিক শর্ত মেনে নিতে ক্রমাগত অনৈতিক বল প্রয়োগ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না আয়াতুল্লাহ বাহিনীর পক্ষে। ফলে ক্ষণে ক্ষণে বিষাক্ত হচ্ছে উভয় পক্ষের সাপে নেউলে সম্পর্ক। এমন পরিস্থিতিতে তেহরান সাফ জানিয়ে দিয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না কাউকে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যে কোনো সময় দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসিকতা বা বোকামির কড়া জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের সামরিক বাহিনী বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত সব ক্ষেত্রেই তেহরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এদিকে ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির বার্তা সংস্থা ফার্সকে জানান, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত গণমাধ্যম নির্ভর। এর উদ্দেশ্য প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকাতে এবং দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র যে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে সেখান থেকে বেরোনোর জন্য নিজেরাই বাঁচার পথ খুঁজছে। ইরান বলছে, তারা যখনই তাদের দাবি কিছুটা শিথিল করেছে, যুক্তরাষ্ট্র ততবারই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ট্রাম্পের প্রত্যাখ্যান করা শান্তি প্রস্তাবটিতে ইরান তাদের কিছু দাবি সংশোধন করেছিল। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ প্রত্যাহারের দাবিও ছিল। তবে পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয় নিয়ে আলোচনার আগে হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়গুলো সুরাহা করতে হবে বলে জানিয়েছে তেহরান। বর্তমানে দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ইরান বলছে, আলোচনার নামে যুক্তরাষ্ট্র মূলত তাদের আত্মসমর্পণ করতে বলছে, যা কোনোভাবেই সম্ভব নয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, আর সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।